সাবেক ৩ এমপির বিলাসবহুল ৩টি প্রাডো গাড়ি আটকে দিয়েছে মোংলা কাস্টম হাউসের শুল্ক বিভাগ। তবে গাড়িগুলো ছাড়াতে তাদের কেউই কাস্টম হাউসে যোগাযোগ করেননি। মোংলা কাস্টম সূত্র জানায়, সংসদ সদস্য কোটায় শুল্কমুক্ত সুবিধায় মোট ৪৪টি গাড়ি আমদানি হয়েছে। এর মধ্যে মোংলা বন্দর দিয়ে আমদানি হয় ৩টি, বাকিগুলো চট্টগ্রাম ও কমলাপুর আইসিডি দিয়ে আনা হয়। এসব গাড়ির বেশিরভাগই জাপান ও সিঙ্গাপুর থেকে আনা। মোংলায় গাড়ি ৩টি আমদানি করেন সদ্যবিদায়ী দিনাজপুর ১ আসনের এমপি মোহাম্মদ জাকারিয়া, টাঙ্গাইল ৮ আসনের অনুপম শাহজাহান জয় ও সংরক্ষিত নারী আসনের নাসিমা জামান ববি। যাদের নামে গাড়িগুলো আমদানি করা হয়েছে তারা আর সংসদ সদস্য না থাকায় গাড়িগুলো আটকে দেওয়া হয়েছে বলে জানায় কাস্টম কর্তৃপক্ষ। সংসদ ভবন থেকে স্পিকারের একটা প্রত্যয়নপত্র লাগে। স্পিকারের প্রত্যয়নপত্র থাকলে এটা আপনার এমপিদের যে একটা সুবিধা আছে, এমপিদের জন্য একটা এসআরও আছে, ওই সুবিধায় তারা ডিউটি ট্যাক্স গাড়িটা পায়। আর এখন যেহেতু সংসদ বহাল নাই, সেহেতু তো ওই সুবিধাটা এখন আর নাই। যদি নিতে চায় তাহলে ডিউটি ট্যাক্স পে করে নিতে হবে আর কি। আমদানিকারক প্রতিষ্ঠান কারুজেন্ট অটো গাড়ি ৩টি মোংলা বন্দরে আমদানি করে। ৩টি গাড়ি বিলাসবহুল প্রাডো ব্র্যান্ডের ২০২৩ মডেলের। গাড়িগুলোর ইঞ্জিন ক্যাপাসিটি ৩,০০০ থেকে ৪,০০০ সিসি। শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ৯৯ লাখ টাকার প্রতিটি গাড়ি ছাড়াতে এখন ৯ কোটি টাকা শুল্ক জমা দিতে হবে। কাস্টম হাউস সূত্র জানিয়েছে, চট্টগ্রাম, মোংলা বন্দর ও কমলাপুর আইসিডি থেকে ৭টি গাড়ি ছাড়িয়ে নেওয়া হয়েছে। ওই ৭টি গাড়ি আমদানি করেছেন জাতীয় দলের ক্রিকেটার ও মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের ফয়জুর রহমান, লক্ষ্মীপুর ৩ আসনের গোলাম ফারুক পিঙ্কু, নাটোর ১ আসনের আবুল কালাম, কিশোরগঞ্জ ৫ আসনের মুজিবুর রহমান মঞ্জু, সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরি। তবে আরেকজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আত্মগোপনে থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। সংসদ সদস্যরা প্রতি ৫ বছরে একবার শুল্কমুক্ত গাড়ি আমদানি করতে পারেন। ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর ৬ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ ভেঙে দিলে সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা হারান। বাংলা ভিশন নিউজ ডেস্ক।